আপনার পার্সেল। আমার আপু চেহারা এরকম মারের দাগ কেন? না না, আমাকে জানতেই হবে। হ্যাঁ, পার্সেলটা দিন। এই যে ম্যাম আপনার পার্সেল। কত হয়েছে? ম্যাম অনলাইন পে করা আছে। ও, ভুলে গেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন। ম্যাম আপনার শরীরে মানে এগুলো কিসের দাগ? এটা ওয়াশরুমে আসলে পা স্লিপ কেটে পড়ে গেছিলাম, তো ব্যথা ব্যথা পেয়েছি। ম্যাম এগুলো আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে কোনো অ্যাক্সিডেন্টের দাগ। ম্যাম আপনাকে কি কেউ মেরেছে? আমি তো বললাম যে আমি ওয়াশরুমে পড়ে গিয়ে ব্যথা পাইছি, আর আপনার কাজ তো হয়ে গেছে। আপনি আপনি আসুন। ম্যাম ম্যাম আমি একটা মেয়ে মানুষ, আর তাই আমার মনে হচ্ছে আপনার সাথে কিছু একটা হয়েছে। তাছাড়া আপনি আমাকে নিজের ছোট বোন মনে করে শেয়ার করতে পারেন। বলুন না কি হয়েছে। কি বললা তুমি? ছোট বোন? তুমি জানো তোমার মতন আমার আমার একটা ছোট বোন আছে, যার সাথে আজকে প্রায় অনেক দিন আমার কোনো দেখা নেই। তুমি যখন মাত্র বললা না আমি আপনার ছোট বোনের মতো, বিশ্বাস করো আমার আমার বুকটা কেঁপে উঠছে। আর তুমি জানতে চাচ্ছ না যে আমার এটা কি কি কি- কিসের দাগ? আসলে আমার সাথে যে কি হচ্ছে এটা এটা বলার মতো না। আমি আমি কাউকে পাচ্ছিলাম না। কথা আছে না যে ভিতরে ভিতরে জমে থাকা কষ্ট কাউকে বলতে না পারলে খুব খুব কষ্ট লাগে। আমারও সেম। এটা আমার ওয়াশরুমে পড়ে যাওয়ার দাগ না, তুমি ঠিকই ধরছো। এটা এটা মায়ের দাগ। আর আমাকে কে মারছে জানো? যাকে আমি জীবনে সব থেকে বেশি বিশ্বাস করছিলাম, সেই মানুষটারই এই আঘাত। আমার না একটা পরিবার ছিল, আমার মা, আমার বাবা, আর তোমার মতো একটা ছোট্ট বোন। অনেক ভালো ছিলাম। হঠাৎ করে একটা ছেলে আমার জীবনে আসে। আমি ছেলেটাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আমার ফ্যামিলির ওই ছেলে অ্যাগেন্স্টে ছিল। আমার বাবা আমাকে ডিরেক্ট বলে দিছে যে ওই ছেলের কাছে আমাকে বিয়ে দিবে না। কিন্তু আমি ওই ছেলের ভালোবাসা এতটাই অন্ধ ছিলাম যে আমার কাছে মনে হয়েছে ওই ছেলেই ঠিক, বাকি দুনিয়ার সব সব ভুল। তারপর কি করার, আমি আমি একদিন ওই ছেলের হাত ধরে পালায় আসি। একটাবার এটা চিন্তা করি নাই, তুমি জানো যে আমি যেভাবে পালায় আসছি আমার মা বাবার সমাজে কিভাবে নাক কাটা গেল। আমার একটা ছোট বোন আছে, ওর উপর কি এফেক্ট পড়লো